Science Hub, which make dreams true. পাওয়ার অফ ওয়েজ। তো তোমাদের মোটামুটি একটা ধারণা আছে যে পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাসের কনসেন্ট্রেশন অ্যান্ড পিওএইচ সমান মাইনাস লগ অফ ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন। অর্থাৎ পি এর মাথাতে যাকে চাপাবা তুমি চাপলে এখানে তুমি বসবা, এই তো। বাট যদি তোমাকে ডেফিনেশন জিজ্ঞাসা করে যে পিএইচ বলে কাকে, তাহলে কি বলবা? আচ্ছা, তো ওই রকম ভাবে কোথাও লেখা থাকে না, এভাবে লেখা থাকে যে এইচ প্লাসের কনসেন্ট্রেশনকে যদি 10⁻⁻⁻ নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে লেখা যায় তাহলে ওই সংখ্যাটাকেই বলা হবে পিএইচ। হ্যাঁ, এইচ প্লাসের কনসেন্ট্রেশনকে 10⁻⁻ নেগেটিভ কোনো নাম্বার দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি তো ওই নাম্বারটাকে কি বলা হবে? অর্থাৎ কোনো একটা সলিউশন আছে যার এইচ প্লাসের কনসেন্ট্রেশন ধরা হলো যে 10⁻⁻⁻x, এভাবে রিপ্রেজেন্ট করলাম, তো দেয়ারফর x ইকুয়াল টু হবে পিএইচ। কথা বুঝতে পেরেছো? আবার লেখাতে হবে কি কথাটা? তাহলে এটাকে দেখো, এবার এটা দেখো এখান থেকে কি করে এটা আসে, লক্ষ্য করো। এটার বোথ সাইডে তুমি লগ লাগাও, ডেফিনেশন থেকে সবসময় ইকুয়েশন চলে আসে। তাহলে লগ 10⁻⁻x, বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? আরে হয়েছে? এই মাইনাস এক্সটা সামনে আসবে কি আসবে না? আর লগের বেস কিছু বলা না থাকলে সবসময় 10 আছে, তো লগ 10 বেস 10 1 হয়ে গেল। তাহলে ডান সাইডে কি হলো? মাইনাস এক্স। আরে হলো কি না? তো ওটাকে বাম সাইডে চলে আসো, তাহলে এক্স এর ভ্যালু কত হলো বলো? মাইনাস লগ অফ এইচ প্লাস হয়ে গেছে। আর এক্স এর ভ্যালুই তো পিএইচ, তাহলে মাইনাস লগ অফ এইচ প্লাস। বোঝা গেল কি করে আসলো? আরে হয়েছে কি হয়নি? হয়ে গেছে তো। তো বারবার যেহেতু লগ আসবে, তো লগের ভ্যালু তোমাকে কে বলতে যাবে পরীক্ষাতে? কেউ আছে লোক? যাদের আছে তারা ছেড়ে দাও, যাদের লোক নাই তারা মুখস্থ করে নাও। এই 4টা ভ্যালু অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটারে ভ্যালুগুলো আলাদা শো করবে, হ্যাঁ, বাট এটাই মনে রাখবা। যেমন লগ 2 এর ভ্যালু ক্যালকুলেটারে শো করবে 0.3010, লগ 3 এর ভ্যালু শো করবে 0.4771। তো প্রয়োজন নাই, আমি যেটা লিখেছি তুমি সেটা মুখস্থ করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটার একটু উল্টা করেও তোমাকে শেখা উচিত। কিরকম উল্টা করে শেখা উচিত বলো? যে লগ 2 এর ভ্যালু যদি 0.3 হয় তাহলে বলো তো এখান থেকে লাগে 2 সমান 10⁻3 যাবে লেখা? লগ 3 এর ভ্যালু যদি 0.48 হয় তো 3 সমান লেখা যাবে 10⁻0.48। আর যাবে কি না? এরকম একটা ফর্মুলা তো লগে পড়েছো কোনো একটা যুগে, যে লগ এ বেস বি সমান সি হলে এ সমান b⁴c। তো মাঝে মধ্যে এটাও আমাকে অ্যাপ্লাই করতে হতে পারে, বুঝে কথাটা? হয়েছে না হয়নি? তাহলে বলো এবার পিএইচ বের করতে পারবা? আরে যদি ছোট্ট, এখন তো পিএইচ শুরুই হয়নি করা, জাস্ট সিম্পল দিচ্ছি, পরে এত দিব পিএইচ যে সকাল সন্ধ্যা শুধু পিএইচই দেখতে পাবা, যদি ঠিক করে করাই তো, আর ঠিক করে করো তো। এইচ প্লাসের কনসেন্ট্রেশন দেওয়া আছে তোমাকে 2 × 10⁻³ আপাতত সব থেকে সহজ অঙ্ক এই চ্যাপ্টারের, ঠিক আছে? তো করে মজা নিয়ে নাও, কারণ পরবর্তীতে এত সহজ অঙ্ক দিব না। তো বলো পিএইচ মানে পিএইচ এর ভ্যালু
তোমার ঠান্ডা এখনো ছুটি নেই? হাত মোজা, পা মোজা, কত রকম কি লাগিয়ে রেখেছো। একটু পরে সন্ধ্যা লেগে যাবে, আবার ঠান্ডা লেগে যাবে। তো সারাদিন তুমি ঠান্ডা ছাড়লে কখন তোমার? তাহলে ছাড়েই না, না? তাড়াতাড়ি বলো অ্যান্সার। 3 অ্যান্সার, 2.7 অ্যান্সার। গুড, করো। পারছো না করতে? হ্যাঁ, এটা বলেছি আর কিচ্ছু বলিনি। বাকিদের কি বেরোলো? -2.7 বেরোলো। আর কারো কিছু বেরোলো? তোমরা দেখে কিছুক্ষণ পরে আমাকে মনে হচ্ছে তোমরা ক্লান্ত হয়ে যাচ্ছ। হ্যাঁ, এই বয়সে কেউ ক্লান্ত হয়? ক্লান্ত আমরা হব। দেখো, -log(2 × 10⁻³ ঠিক আছে? তাহলে দেখো তো, এটা মাইনাসটা থাকলো বাইরে, আগে সিম্পল আকারে বলি একবার, তারপরে তাড়াতাড়ি বলছি, ঠিক আছে? তো বলো, দুটা লগ যদি গুণ আকারে থাকে তো যোগ আকারে লেখা যায় কিনা? তো log2 + log(10⁻³ ঠিক আছে? বলো 10⁻³ -3টা সামনে আসবে কিনা? আসবে। তাহলে -3 যদি সামনে আসে, এটা গুণ করো তো কি হলো? -log2 আর মাইনাসে মাইনাসে প্লাস 3 log10, তো log10 এর মান তো 1, আর log2 এর মান বললাম 0.3, তাহলে কত হলো? 2.7 একবার করে দাও, 2.7 হয়েছে। আর ডাইরেক্ট দেখো, এবার করি ডাইরেক্ট কি করে করবো দেখো। বলো 10⁻³ কত আছে বলো? -3, তোর আগে মাইনাস লাগিয়ে দাও, তো কত হলো? +3 মাইনাস এটা কত আছে? তো log2, বাস হয়ে গেল অ্যান্সার। এটাই পেয়ে সব সময় হবে। এটা আমার 0.3, তাহলে 0.7। বুঝতে পেরেছো না? পারোনি? ও 2.7 হবে। আর যোগ বিয়োগ দেখে লাভ আছে, ঠিক আছে? তো ওর প্রিন্টিং মিস্টেক। বলো H+ এর কনসেন্ট্রেশন যদি আমার 12 × 10⁻⁻4 হয়, তাহলে পিএইচ এর ভ্যালু বলো। তো করো, তুমি করে অ্যান্সার বলো। বের করো ক্যালকুলেটর, লগ লাগাও। পরীক্ষা হলেও ক্যালকুলেটর নিয়ে বসবা। হ্যাঁ, থ্রি পয়েন্ট 2.92, হ্যাঁ এটা হবে। দেখো এটাকে, এটুকু তো বুঝে গেছো তোমরা ফাটাফাট। 4 মাইনাস কত? তো log12 কে এমন ভাবে ভাঙো যাতে আর না ভাঙা যায়। আরে বোঝা গেল? তাহলে এটা দেখো তো, log মানে 2log2 + log3 লেখা যাবে কিনা ভিতরে? তো log2 এর ভ্যালু কত? 0.3, তো এটা কত হলো? 0.6। আরে হ্যাঁ না বলো, এটা কত? 0.48, তার কত হলো? 0.18, সরি 1.08 নাকি? তাহলে কত হলো? 3.92, সরি 2.92। বুঝে গেছে? কমপ্লিট বুঝে গেছো? তাহলে পারবো করতে পারি সবগুলো? সোচো তো, না পারবো না? পয়েন্ট করো কে অ্যান্ড কেবি, পয়েন্ট করো কে এ অ্যান্ড কে বি।
কে এ অ্যান্ড কে বি বুঝেছো? ফার্স্টে দেখো কে এ, এটা কি বলো? অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর, লিখো নিচে লিখে নাও, it is applicable for acid and cation. It is applicable for acid and cation. আগে চুপচাপ দেখে নাও জিনিসটাকে। হ্যাঁ, কি করে অ্যাসিড আর ক্যাটায়নের জন্য অ্যাপ্লিকেবল হয়? কোন সলিউশনকে অ্যাসিডিক কখন বলি বলো? কে এ তো এ লেখা আছে মানে বুঝতেই পারছো যে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হবে হবে। আরে ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটাকে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলছি। আর এটা অ্যাপ্লিকেবল বলেছি অ্যাসিডের জন্য, ঠিক আছে, বাট ক্যাটায়নের জন্য কেন হলো? তো যে কোনো সলিউশন যদি ওখানে H+ অ্যাভেলেবল পাওয়া যায় তাহলে সলিউশনটাকে অ্যাসিডিক বলবো, আর অ্যাসিডিক সলিউশন হলে তার জন্য কি হবে? কে হবে। আর যে কোনো সলিউশন যদি OH- অ্যাভেলেবল পাই তাকে কি বেসিক বলবো, আর বেসিক সলিউশন হলে কি বলবো ওটাকে? কেবি। তো লক্ষ্য করো এখানে ধরে নাও যে আমি ফার্স্টে নিলাম CH3COOH, এটা ডিসোসিয়েট হবে কিভাবে বলো আগে? বলো ক্লিয়ার এতটুকু? আর এর যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন কে ধরি আমরা, সরি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে ধরি, তাহলে কে এ সমান কি লেখা হবে বলো? থার্ড ব্র্যাকেট অফ CH3COO H+। কেন লিখলাম কে? আমি এটাকে অ্যাসিড চিনি বলে, না সলিউশনে H+ পাওয়া গেল বলে? H+ পাওয়া গেল বলে। ধরে নাও যে আমি H2S নিলাম, তাহলে H2S ভেঙে কি করে বলো? H+ আর SH-, আবার এই SH- আবারও ডিসোসিয়েট হবে, দিয়ে কি হবে বলো? H+ আর S2-। তো এখানে লক্ষ্য করো যদি আমরা Ka1 লিখি আর এখানে যদি Ka2 লিখি, খুব ভালো করে দেখো, তাহলে বলো Ka1 সমান কি লিখবো বলো? H+ এর কনসেন্ট্রেশন লিখবো, H+ না, আর SH- বাই H2S। আর Ka2 সমান কি লিখবো বলো? H+ আর S2- বাই SH-। বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? লক্ষ্য করো এই যে আমার SH- আছে, এখানেও SH- আছে কিনা বলো? আর আছে তো? তো এখান থেকে H2S শুধুমাত্র H+ ডোনেট করে এখানে আসতে পারে, বাট SH- কে দেখো ও H+ গ্রহণ করে এখানেও আসতে পারে, আবার ডোনেট করে এখানেও আসতে পারে, পারে কি পারে না? তো যারা H+ ডোনেটও করতে পারে আর H+ গ্রহণও করতে পারে, অর্থাৎ অ্যাসিড রূপেও আমার থাকতে পারে আর বেস রূপেও থাকতে পারে, তাদেরকে বলা হয় অ্যাম্ফিপ্রোটিক। কি বলা হয় বলো? অ্যাম্ফিপ্রোটিক। আরে বুঝা গেছে কথাটা? তাহলে বলো এখানে H2S এর H+ ডোনেট করার টেন্ডেন্সি বেশি থাকবে না SH- এর? H+ ডোনেট করার টেন্ডেন্সি কার বেশি থাকবে? SH- এর না H2S এর? H2S এর। কারণ এর তো দুরকম টেন্ডেন্সি থাকবে, গ্রহণ করারও আর বর্জন করারও। আরে বুঝা গেল? তো নিঃসন্দেহে যে কোনো একটা টেন্ডেন্সি কি হবে? কমবে। আর এর তো একটাই টেন্ডেন্সি। তো এই কারণে কোনো ডাইবেসিক ট্রাইবেসিক অ্যাসিডের ক্ষেত্রে যখন দেখব তো OH Ka1 Ka2 থেকে বড় হবে। বুঝা গেল ব্যাপারটা? তো এটা হলো কেস 1 অর্থাৎ অ্যাসিডের জন্য। এবার দেখো কেস 2 ফর ক্যাটায়ন। খুব ভালো করে দেখো, ধরো যে NH4+ ক্যাটায়ন কিনা, এটা জলের সঙ্গে রিয়াকশন করছি, বলো ক্যাটায়ন জলের কোন পার্টটাকে নিবে? নেগেটিভ পার্টকে না পজিটিভ পার্টকে? নেগেটিভ পার্টকে। তো নেগেটিভ পার্ট কোনটা? OH-। তাহলে OH- কে নিয়ে কি হয়ে গেল বলো? NH4OH আর সঙ্গে H+ পড়ে থাকলো কিনা? তাহলে এখানে কি হলো? আবারও কে হলো, আর কে এর সঙ্গে কত হলো বলো? NH4+ OH আর এখানে H+ বাই NH4+। জল লিখতে হয় না, কারণ জল আমার কি আছে? অনেক বেশি পরিমাণে আছে। একইভাবে যদি Ca2+ নিয়ে নিই আমরা, বা Ca2+ না নিয়ে Zn2+ নাও,
একে যদি জলের সঙ্গে রিয়াকশন করি তাহলে কি হবে, সবসময় একটা একটা করে ওএইচ নিতে হবে, হ্যাঁ, প্লাস এইচ প্লাস হবে। আবার জেডএন প্লাস ওএইচ এটা আবারও জলের সঙ্গে রিয়াকশন করবে, কি তৈরি করে বলো, জেডএন ওএইচ হোল টয়েস প্লাস এইচ প্লাস। এখানে যদি K1 ধরি আর এখানে K2 ধরি তাহলে আবারও বলা যাবে কি না যে K1 গ্রেটার দেন K2, আর এখান থেকে K1 সমান কি লেখা যাবে বলো, জেডএন ওএইচ প্লাস তার কনসেন্ট্রেশন আর এইচ প্লাসের কনসেন্ট্রেশন বাই জেডএন টু প্লাসের কনসেন্ট্রেশন। আর এখানে K2 সমান কি লেখা যাবে বলো, জেডএন ওএইচ হোল টয়েসের কনসেন্ট্রেশন এইচ প্লাসের কনসেন্ট্রেশন বাই জেডএন ওএইচ প্লাস। আবারও বলো জেডএন ওএইচ প্লাসকে অ্যাম্ফিবোটিক বলা যাবে, যাবে না, যাবে তো। তাহলে একইভাবে কেবিও পড়তে পারবো আমরা, আরে পারবো না পারবো না, আচ্ছা ফটাফট তুলো। আচ্ছা তাহলে সিমিলারলি কেবিতে কি লিখো বলো, বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এন্ড ইট ইজ অ্যাপ্লিকেবল ফর বেস এন্ড অ্যানায়ন। লিখে নাও ফটাফট, কেবি লিখে নাও ফটাফট, কেবি এখানে লিখো বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হয়েছে লেখা। নিচে লিখো ইট ইজ অ্যাপ্লিকেবল ফর বেস অ্যান্ড অ্যানায়ন, it is applicable for base and anion. বেস অ্যান্ড অ্যানায়ন। তাহলে একইভাবে করতে পারবা নাকি এক্সাম্পল দিয়ে দেখাবো, পেরে যাবে না? আচ্ছা তাহলে এখানে যেমন আমার ডাইপ্রোটিক অ্যাসিড যারা ছিল তাদের ক্ষেত্রে কী ছিল, K1 গ্রেটার দেন কী ছিল, তাহলে ওখানে কী হবে KB1 গ্রেটার দেন KB2, বোঝা গেল, অলওয়েজ হবে। এবার পয়েন্ট করো রিলেশন বিটুইন পিএইচ অ্যান্ড পিওএইচ, রিলেশন বিটুইন পিএইচ অ্যান্ড পিওএইচ। প্রথমেই লিখো এইচ প্লাসের কনসেন্ট্রেশন অ্যান্ড ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন, এটাকে বলা হয় KW, আর ব্র্যাকেটে লিখলো KW ইজ দ্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, KW ইজ দ্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। কেন ওয়াটারের আয়নিক প্রোডাক্ট বললাম বলো, কারণ দেখো ওয়াটার ডিসোসিয়েট হয় কিভাবে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস, তাহলে আয়নগুলো কি কি, এইচ প্লাস আর ওএইচ মাইনাস, তো দুটার কনসেন্ট্রেশনের গুণফল আছে কিনা, এটা আছে তো। আর এখানে মনে রাখবা যে এটার ক্ষেত্রে এর ভ্যালু কার উপর ডিপেন্ড করবে, অনলি টেম্পারেচারের উপরে। তাহলে KW ভ্যালু অফ KW এবার লিখে নাও, নিউমেরিক্যাল ভ্যালু, হ্যাঁ লিখো নিউমেরিক্যাল ভ্যালু অফ KW ডিপেন্ড অনলি আপন টেম্পারেচার, numerical value of KW depend only and only upon temperature হয়েছে। তার নিচে লিখো at 25 degree centigrade, at 25 degree centigrade KW equal to 10 to the power minus 24, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, হ্যাঁ 25 ডিগ্রি সেন্টিগ্রেডে KW কত হবে বলো, 10 to the power minus 14, -14। তো শুনো ভালো করে আগে, যে আমার যখন টেম্পারেচার উল্লেখ থাকবে ঠিক আছে, যদি উল্লেখ নাও থাকে তো আমি টেম্পারেচার কত ধরবো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সবসময় মেনে চলবো KW ভ্যালু কত 10 to minus 14 হয়েছে। এবার তাহলে এখানে ছোট্ট করে একটা পয়েন্ট করে নাও যে প্রোটোলিসিস অফ ওয়াটার, ওরা লিখো ডিসোসিয়েশন অফ ওয়াটার লিখে দাও, প্রোটোলিসিস অফ ওয়াটার অর ডিসোসিয়েশন অফ ওয়াটার, প্রোটোলিসিস অফ ওয়াটার অর ডিসোসিয়েশন অফ ওয়াটার, হ্যাঁ মানে পয়েন্টের মধ্যেকার পয়েন্ট, বুঝতে পারছো তো না। তাহলে ওয়াটার যখন ডিসোসিয়েট হবে তো কিভাবে হবে বলো,
এইচ প্লাস প্লাস ওএইচ মাইনাস, ঠিক আছে? আর এই এইচ প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন ইকুয়াল টু হবে কেডাব্লিউ। এবার শুনো, যদি এই ওয়াটারে আমি কিছুটা অ্যাসিড অ্যাড করে দিই তাহলে এইচ প্লাসের পরিমাণ বাড়বে কি বাড়বে না? তাহলে কেডাব্লিউর মান বাড়বে কি বাড়বে না? আরে বলো, বাড়বে। তাহলে একটু আগে কি লিখলাম, যে টেম্পারেচার ছাড়া কারো উপরেই কেডাব্লিউর ভ্যালু ডিপেন্ড করবে না। তাহলে অ্যাসিড যখন অ্যাড করলাম তো নিঃসন্দেহে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বাড়লো, তারপরেও কেডাব্লিউ কি থাকছে আমার? আনচেঞ্জ থাকছে, কনস্ট্যান্ট থাকছে। তাহলে এটা কী করে থাকতে পারে? কারণ একটাই, কমন আয়ন এফেক্ট। যখন আমরা এখানে অ্যাসিড যোগ করলাম, যে কোনো অ্যাসিডকে আমরা এইচে লিখলাম, স্ট্রং হোক আর উইক হোক, স্ট্রংই ধরে নিলাম, এইচ প্লাস আর এ মাইনাস। তো এখানে কমন আয়ন লাগলো বলে এটা ব্যাকওয়ার্ড চলে গেল। তো যেমন এইচ প্লাস বাড়লো তেমনই আবার ওএইচ মাইনাস কমে গেল, ফলে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণফলটা কি থাকছে আমার? কনস্ট্যান্ট থাকছে। কথা বুঝলেন তো? তাহলে সলিউশন অ্যাসিডিক হোক, পিওর ওয়াটার হোক, বেসিক হোক, এইচ প্লাস আর ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট। বোঝা গেল? আর যাকে বলা হবে কেডাব্লিউ, এটা ডিপেন্ড করবে কার উপরে? শুধু টেম্পারেচারের উপর। তাহলে দেখো এবার বোথ সাইডে লগ লাগাও। তোমরা হঠাৎ করে ঝিমিয়ে কেন গেলা? তোমরা খেলা যা তো কিছু, এত বড় বড় প্যাকেট নিয়েছিল তোমরা তো। তারপরে আবার ছোট ছোট ওই কি ছিল তোমার, চিপস ছিল আবার। হ্যাঁ, তোমার পাওনি? তাহলে দেখো এটা পাওয়া গেল, হয়ে গেছে। এবার বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপল করে দাও, তো মাইনাস লগ অফ এইচ প্লাসকে পিএইচ লেখা যাবে। এখানেও মাইনাস হয়ে গেল, তাহলে পিওএইচ হয়ে গেল, আর এখানেও মাইনাস হয়ে গেল, তাহলে পি কে ডাব্লিউ হয়ে গেল। এবার বলো কে ডাব্লিউ যদি 10⁻⁻14 হয়, তাহলে এখান থেকে বলো পি কে ডাব্লিউ কত হবে? 14। তাহলে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড পিএইচ প্লাস পিওএইচ কত হয়ে গেল? 14। এটাই রিলেশন ধরা হয়, বাট মেন রিলেশন তো এটা উপরেরটা, কিন্তু উল্লেখ না থাকলে আমার ম্যাথামেটিক্যাল প্রবলেম সব হয়ে যাবে কোথায়? এখানে। এবার লেখো রিলেশন বিটুইন কে অ্যান্ড কে বি। তারপরে পড়তে হবে প্রপার্টি অফ ওয়াটার, তারপরে শুরু হবে ম্যাথামেটিক্যাল প্রবলেম। তাহলে পয়েন্ট করো রিলেশন বিটুইন কে অ্যান্ড কে বি। এটাতে কটা ক্লাস লাগবে? অনেক ক্লাস লাগবে। হ্যাঁ, এটা অনেক বড় পার্ট তো, ঠিক আছে, ভালোই ক্লাস লাগবে এটাতে। দেখো কে অ্যান্ড কে বি, ঠিক আছে তো দেখো লক্ষ্য করে, আমি অ্যাসিটিক অ্যাসিড নিলাম, খুব ভালো করে দেখবা, CH3COOH ডিসোসিয়েট হয়ে কি হলো বলো? CH3COO মাইনাস H প্লাস। বলো এর কনস্ট্যান্টকে কে বলা যাবে কি না? আবার আমি CH3COO মাইনাস নিলাম, তাহলে এটা জলের সঙ্গে রিয়াকশন করবে, অ্যানায়ন না এটা? তাহলে কি উৎপন্ন করে বলো? CH3COOH প্লাস OH মাইনাস। তাহলে এখানে কি লিখবো? কেবি। এবার দুটো রিয়াকশানকে যদি যোগ করে নিই আমরা, ভালো দেখো, দুটো রিয়াকশানকে যোগ করছি, তো এটা কাটলো কি কাটলো না? তাহলে লেফটে কি থাকলো? শুধু ওয়াটার। আর রাইটে কি থাকলো? H প্লাস আর OH মাইনাস। তাহলে ওয়াটারের ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে আমরা KW বলি কি বলি না বলো? আরে বলি তো। এবার বলো দুটা ইকুইলিব্রিয়াম রিয়াকশানকে যদি যোগ করা হয় তো তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুণ হয় কি না? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শিখেছিলাম। তাহলে KW সমান কি হয়ে গেল বলো? K ইন্টু, তাহলে রিলেশন পেয়ে গেছো আবার না পাওনি?
এবার বলো কে এটা কোত্থেকে এসেছিল, অ্যাসিড থেকে, আর কেবিটা কোত্থেকে এসেছিল, কনজুগেট বেস থেকে। অ্যাসিড যদি এটা হয় তো CH3 বলো মাইনাসটা কনজুগেট বেস কিনা, তাহলে ওখান থেকে তো এসছে। এখন যদি কে এটা আসতো কনজুগেট অ্যাসিড থেকে, তো অবশ্যই কেবি নিতে হতো কোত্থেকে, বেস থেকে। আর এখানেও কি হতো রিলেশনটা, হয়ে যাতটুকু না হয়নি, বুঝবেনি সবাই রেখেছে? আচ্ছা, এবার দেখো ভাত নিয়ে আসো বাড়ি থেকে পর দিন। হ্যাঁ দেখো, ধরে না এটা অ্যাসিড, জাস্ট পয়েন্ট রাখো এরকম, পরে কি লিখছি আমি, CH3COOH ডিসোসিয়েট হয়ে উৎপন্ন করছে CH3COO মাইনাস আর H প্লাস। এবার কে এ সমান তাহলে লিখবো আমরা কি, CH3COO মাইনাস আর H প্লাস বাই CH3COOH। ঢোকানোর চেষ্টা করো মাথায়, হ্যাঁ, একবার ফাঁকা ড্রাম থাকলে হবে। দেখো ভেবে নাও যে খিদা লাগেনি কিছুক্ষণ, হবে ব্যাপার নাই, চলছে না। দেখো এখানে বলো কে এর ভ্যালুকে যদি আমাকে বাড়াতে হয় তাহলে উপরের ভ্যালুটা বেশি হতে হবে আর নিচেটা কি হতে হবে, আর উপরেরটা বেশি হওয়া মানে ফরওয়ার্ড যাওয়া রিয়াকশন, আর রিয়াকশন ফরওয়ার্ড যাওয়া, ভালো করে দেখো ভালো করে ব্যাপারটা, যখন রিয়াকশনটা ফরওয়ার্ড যাবে, যত বেশি বেশি যাবে তত অ্যাসিডটাকে তো স্ট্রং ধরা হবে কিনা বলো, আরে বলো ক্লিয়ার না ক্লিয়ার না, যত বেশি বেশি আমার ডিসোসিয়েট হবে অ্যাসিডকে তত বেশি স্ট্রং ধরা হবে কি হবে না, ধরা হবে তো। তাহলে একটু ভালো করে ভাবো যে কে এর মান যদি হাই হয় তাহলে অ্যাসিড স্ট্রং হবে না উইক হবে, স্ট্রং হবে। কথা বুঝতে পারছো না পারছো না? এবার বলো এখানে যে পিকে, আমি কি বলেছি, পি এর মাথাতে যে চাপবে মাইনাস লগ অফ সেটাই বসবে, কে এ এমনি থার্ড ব্র্যাকেট দিয়ে না লিখলে ফার্স্ট ব্র্যাকেট লিখলে কোনো যায় আসে না। তো দেখো এবার কে এর ভ্যালু যত বাড়বে লগ অফ কে এর ভ্যালুও বাড়বে, আর মাইনাস লাগিয়ে দিলে কমে গেল উল্টা, বুঝা গেল? তাহলে পি কে কি হলো, তাহলে কে এ যদি হাই হয়, খুব ভালো করে দেখবা, তাহলে পি কে এ কি হবে আর অ্যাসিড কি হবে, স্ট্রং। একইভাবে কে এ যদি লো হয় তাহলে পি কে এ হাই হবে আর অ্যাসিড কি হবে, উইক। সিমিলারলি কে বি যদি আমার হাই হয় তাহলে পি কে বি কি হবে বলো, লো হবে। এটা জিওসি তো শিখেছিলাম। তাহলে বেস কি হবে আমার, স্ট্রং হবে। আর যদি কে বি আমার লো হয় তাহলে পি কে বি কি হবে বলো, হাই হবে, আর বেস কি হবে, উইক। বলো ক্লিয়ার না ক্লিয়ার না? এতটুকুতে কোনো রকমের কনফিউশন আছে কি নাই? এবার পয়েন্ট করো প্রপার্টি অফ ওয়াটার। ঢুকছে না? ঘড়ি দেখা ঠিক আছে, বাট ঘড়ি দেখে পড়াশোনা করছো বাড়িতে, যে 10 ঘন্টা নাহলে উঠবোই না। আরে 10 ঘন্টা তো পড়তে হবে তোমাকে নিজে। ঠিক আছে তাহলে করো।